ওয়েলকাম বন্ধুরা, আজকের ভিডিওতে আমি স্যামসাংয়ের দুর্দান্ত একটি নতুন 5G মোবাইলের রিভিউ করতে চলেছি। আর সেই মোবাইলটির নাম হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M32 5G। যে মোবাইলটির 6GB 128GB ভেরিয়েন্টটির ভারতীয় বাজারে দাম রাখা হয়েছে 20,999 টাকা। আর স্বাভাবিকভাবে প্রশ্ন চলে আসে যে 21,000 টাকার মধ্যে এই 5G মোবাইলটি কি আমাদের নেওয়া ঠিক হবে, নাকি 21,000 টাকার মধ্যে আমরা আরও কোনো ভালো 5G মোবাইল পেতে পারি। আর স্যামসাং গ্যালাক্সি M32 5G মোবাইলটি তোমরা যদি রিভিউ দেখতে চাও এবং এই মোবাইলটি কি আমাদের নেওয়া ঠিক হবে, আর এই মোবাইলটির যে দামে পাওয়া যাচ্ছে সেই দামের মধ্যে আমরা কি কোনো অপশন পেতে পারি, আর এত কিছুর প্রশ্নের উত্তর তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। সুতরাং আর সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করছি। আর যেহেতু মোবাইলটির দাম হচ্ছে 21,000 টাকা, সেহেতু কিন্তু আমাদের এই মোবাইলটির কিন্তু লুকসটি অবশ্যই দেখতে হবে। লুকস কিন্তু ম্যাটার করে। আর এই লুকসটি দেখছি আমরা 6.5 ইঞ্চি ভি নচ একটি বড় ডিসপ্লে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এরকম ভি নচ ডিসপ্লে কিন্তু আমরা আগে কোনো মোবাইলে দেখিনি। সাধারণত 21,000 টাকার ফোনের মধ্যে আমরা কিন্তু 5 হোল ডিসপ্লে দেখতে পাই, কিন্তু স্যামসাং এই মোবাইলটির সৌন্দর্যতা আরও বাড়িয়ে দিয়েছে। তারা কি ভি নচ দিয়েছে, এটিতে কিন্তু মোবাইলের সৌন্দর্যতা কিন্তু আরও বেড়েছে। কি বলো বন্ধুরা? ডিসপ্লেতে তারা ভি নচ তো দিয়েছে, তো এই ডিসপ্লেটির কোয়ালিটি কি তোমরা ভাবছো এখন? যেহেতু এটা 21,000 টাকা দামের একটি দামি ফোন, সুতরাং এখানে কিন্তু স্যামসাংয়ের সুপার অ্যামোলেড আমরা ডিসপ্লে দেখতে পারবো। আর ডিসপ্লেটি অবশ্যই ফুল এইচডি হবে। না, তারা এটাতে অ্যামোলেড ডিসপ্লে ইউজ করেনি, কারণ কি তারা স্যামসাং, তারা সবসময় কিন্তু বেটার কিছু তারা দিয়ে থাকে আমাদেরকে। তাই এটাতে তারা ভিন্ন ধরনের ডিসপ্লে ইউজ করেছে, যে ডিসপ্লেটি আমরা ইতিপূর্বে কোনো ব্র্যান্ডেড মোবাইলে দেখিনি। আর সেই ডিসপ্লেটি হলো TFT ডিসপ্লে। বাহ, দারুণ ডিসপ্লে তারা ইউজ করেছে। অর্থাৎ এই ধরনের ডিসপ্লে কিন্তু আমরা 10 বছর আগে দেখেছি মোবাইলগুলোতে, তো তারা সেই পুরনো স্মৃতি কিন্তু আমাদেরকে মনে করে দিয়েছে। এখান থেকে কিন্তু স্যামসাং একটি বাহবার প্রাপ্ত। আর ভি নচ যুক্ত TFT ডিসপ্লে তারা ইউজ করেনি, এটিতে তারা আরেকটি বৈশিষ্ট্য দিয়েছে। সেই বৈশিষ্ট্যটি হচ্ছে এটিতে তারা হাফ HD ডিসপ্লে ইউজ করেছে, এবং সেই ডিসপ্লেটির PPI ডেন্সিটি হচ্ছে 270। অর্থাৎ তারা আমাদের কথা ভেবে এমন ডিসপ্লে ইউজ করেছে যেটিতে আমাদের নেটের খরচা কিন্তু কম হবে, এবং যেটিতে আমরা ব্যাটারিও সাশ্রয় করতে পারবো। তার মানে ব্যাপারটা বুঝতে পারছো বন্ধুরা? 21,000 টাকার দামের তোমরা একটি মোবাইল কিনতে চলেছো, আর তার ডিসপ্লে কিনা দেখতে পারছো ভি নচ যুক্ত হাফ HD TFT ডিসপ্লে। অর্থাৎ স্যামসাং কি করতে চাইছে আমাদের সাথে? আরে ভাই ওয়েট, রুকো যারা, সবার করো। এখানেও তারা ডিসপ্লের সাথে এক্সপেরিমেন্ট শেষ করেনি, তারা ডিসপ্লেতে আরেকটি ফিচার্স দিয়েছে, এবং সেটি হচ্ছে টাচ স্যাম্পল রেট। আমরা এখন 21,000 টাকা দামের মোবাইলে 120 হার্জ ডিসপ্লে দেখতে পাচ্ছি, বা 90 হার্জ রিফ্রেশ রেট ডিসপ্লে দেখতে পাচ্ছি, কিন্তু তারা যেহেতু স্যামসাং, তারা এটিতে ইউজ করেছে সুপার স্লো 60 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে, যার টাচ স্যাম্পল রেট হচ্ছে 120 হার্জ। অর্থাৎ তারা কিন্তু এটা জেনে বুঝে আমাদের সুবিধার্থে দিয়েছে, আমরা যাতে এই ডিসপ্লেতে কোনোভাবেই হেভি গেম ইউজ করতে না পারি বা হেভি গেম খেলতে না পারি, এবং বিশেষ করে বাংলাদেশের ছেলেদের জন্য করে, যাতে দেশের ছেলেপুলেরা PUBG গেম খেলে অযথা সময় নষ্ট না করে। তো সামনের দিকে ফিচার্সগুলো তো আমরা জেনে নিলাম, এরপরে আমরা আসছি এই মোবাইলটির ব্যাকের দিকে। তো ব্যাকের দিকে আমরা আসার আগে তোমরা আপাতত এই ভিডিওর নিচের দিকে যাও। না মানে নিচের দিকে বলতে যাচ্ছি যে ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটনটি আছে সেটিকে মেরে সাদা করে দাও, এবং তার পাশে যে বেল আইকনটি আছে সেটিকে জোরে নাড়িয়ে দাও, যাতে এরকম রিভিউ আসলে তোমাদের কাছে আগে নোটিফিকেশন চলে যায়। তো এই মোবাইলটির ব্যাগটি হচ্ছে পুরোপুরি প্লাস্টিক মেটের তৈরি, এবং এর ক্যামেরাগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালি সেট করা হয়েছে। অর্থাৎ এখানেও স্যামসাং কিন্তু আমাদের পুরনো স্মৃতিকে বজায় রেখেছে। তো যাই হোক, এখানে 4টি ক্যামেরা ইউজ করেছে তারা, এবং মেন ক্যামেরাটি কিন্তু দিয়েছে তারা 48 মেগাপিক্সেলের 1.8 অ্যাপারচার যুক্ত 10x জুম এই ক্যামেরাতে করা যাবে। আর এর দ্বিতীয় ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, এবং তৃতীয় ক্যামেরাটি হচ্ছে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্স ক্যামেরা, এবং 4 নম্বর ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা। অর্থাৎ ক্যামেরার ফিচার্সগুলি কিন্তু দুর্দান্ত আছে। স্যামসাং ক্যামেরার দিক থেকে খুব ভালো কাজ করেছে। তারা এই 21,000 টাকার মোবাইলে কিন্তু ফালতু 108 মেগাপিক্সেল ক্যামেরা বা 64 মেগাপিক্সেল ক্যামেরা তারা ইউজ করেনি। 108 মেগাপিক্সেল ক্যামেরা দিলে তোমরা সারাদিন ফটো করবে, ভিডিও তুলবে, এবং সেই ফটো আর ভিডিওর মেমোরি কিন্তু বেশি খাবে। ফলে স্যামসাং তোমাদের যাতে মেমোরি বেশি না ইউজ হয়, তার জন্য তারা কিন্তু এই মোবাইলটিতে 48 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করেছে। রিয়েলি স্যামসাং, তোমরা কিন্তু দারুণ কাজ করছো। আর এই মোবাইলটির সামনের দিকে তারা যে সেলফি ক্যামেরাটি ইউজ করেছে সেটি হচ্ছে 13 মেগাপিক্সেলের, এবং তারা খুব ভালো কাজ করেছে। এখানে বেকার ওই 32 মেগাপিক্সেলের ক্যামেরা তারা ইউজ করেনি। কি হবে অত পাওয়ারফুল সেলফি ক্যামেরা দিয়ে? সে তো তোমরা বিউটি প্লাসের উপরে ভরসা করবে। আর এরপর আসছি এই মোবাইলটির হার্ড অর্থাৎ পরিসরের দিকে। আর এটিতে মিডিয়াটেকের ডায়মেনসিটি 720 একটি অক্টোবর প্রসেসর ইউজ করা হয়েছে, যেই প্রসেসরটিতে 15টি
5G ব্যান্ড সাপোর্ট করবে। অর্থাৎ আমাদের দেশে যদি 5G পরিষেবা চালু হয় তাহলে এই মোবাইলটিতে আমরা নিশ্চিত 5G পরিষেবা ইউজ করতে পারবো। আর এই দামের মধ্যে তারা কিন্তু মিডিয়াটেকের ডায়মেনসিটি 865 দিতে পারতো বা মিডিয়াটেকের ডায়মেনসিটি 1265 দিতে পারতো, কিন্তু যেহেতু স্যামসাং ভেবে রেখেছে তারা আমাদের জন্য মোবাইলটি তৈরি করছে, তাই তারা একটি নর্মাল 5G পরিষেবা ইউজ করেছে, যাতে আমরা হেভি গেম এটাতে ইউজ করতে না পারি। হেভি গেমের এক্সপিরিয়েন্স না পেলে আমাদের দেশের ছেলেপুলেরা এই মোবাইলটি সেভাবে গেম খেলবে না। অর্থাৎ দেশের উন্নতির জন্য তারা কিন্তু এই মোবাইলটিতে ইচ্ছে করে ডায়মেনসিটি 720 ইউজ করেছে। এরপর জেনে নিই স্যামসাং M32 5Gতে কি ব্যাটারি ইউজ করেছে। তারা এটিতে 5000 mAh এর বড় ব্যাটারি ইউজ করেছে এবং এটিতে যে চার্জ হবে সেটা হচ্ছে 15 ওয়াটের ফাস্ট চার্জার, এবং যা কিন্তু তোমাদের জন্য যথেষ্ট। কি দরকার আছে 6000 mAh এর ব্যাটারি বা 7000 mAh এর ব্যাটারি? অত ব্যাটারি চার্জ করার সময় তো প্রচুর লাগবে, তাই তোমাদের সময় বাঁচানোর জন্য স্যামসাং এটিতে 5000 mAh এর ব্যাটারি দিয়েছে। এবং এই মোবাইলটিতে কিন্তু হাইব্রিড সিম স্লট ইউজ করা হয়েছে, অর্থাৎ একটি সিম এবং একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবে বা দুটো সিম ইউজ করতে পারবে, তাহলে মেমোরি কার্ড ইউজ করতে পারবে না। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, স্যামসাং কি এটি মোবাইল লঞ্চ করেছে নাকি আমাদের সাথে এপ্রিল ফুলের মজাক করছে? সত্যি বলছি ভাই, আজকে আমার পুরো মুড ছিল স্যামসাং গ্যালাক্সি M32 5G মোবাইলটির কিন্তু খুব ভালোভাবে রিভিউ করব, কিন্তু মোবাইলটি রিভিউ করতে এসে আমি মনে হচ্ছে এখন যেন রোস্টিং করে চলছি। ভাই আমি আর পারছি না, এই মোবাইলটির ব্যাপারে আমি রিভিউ করতে এসে পুরো রোস্টার হয়ে গেছি। আমি চললাম, তোমরা যারা যারা আছো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে রাখো, আর এই মোবাইলটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে রাখো। আমি জানি তোমাদের ভালো লাগেনি, তাও কমেন্ট করো। আর এরকম পাগলামি মার্কা রিভিউ যদি তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি দাবিয়ে রাখো, যাতে চ্যানেলের নেক্সট ভিডিও আসলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আমি চললাম বন্ধুরা, গেলাম, আমি আর ভিডিও করবো না কিছু।